ইসরায়েলের অস্ত্র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল অধিকৃত জেরুজালেম। ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে অত্যন্ত শক্তিশালী ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি স্থানীয় মাধ্যমগুলো জানিয়েছে, এই প্রবল বিস্ফোরণের বিকট শব্দে অধিকৃত এলাকা জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ঘটনায় ওই অঞ্চলের অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত রবিবার 17 মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রেস টিভির এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর সামরিক দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাতে অধিকৃত আল কুদসের জেরুজালেম পশ্চিমাঞ্চলে অবস্থিত বেইত শেমেশ এলাকায় একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় পুরো অঞ্চল কেঁপে ওঠে। উল্লেখ্য, এই এলাকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি হয় এবং এর সার্বিক উন্নয়নে জড়িত রয়েছে দেশটির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টোমের কোম্পানি। ঘটনার পরপরই টোমের কোম্পানি তড়িঘড়ি করে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছেন, এই বিস্ফোরণটি আসলে কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল তাদের পূর্ব পরিকল্পিত একটি পরীক্ষা। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী সবকিছু তাদের আগে থেকে নেওয়া পরিকল্পনা অনুসারেই পরিচালিত হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে সংবেদনশীল সামরিক স্থাপনায় ঘটে যাওয়া এই বিপজ্জনক ঘটনাটিকে বেশ ছোট করে দেখানোর এক ধরনের চেষ্টা করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত দ্রুত তার সাথে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবি ভিন্ন এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যায়, বিশাল ও বিধ্বংসী এক বিস্ফোরণের পর বেইত শেমেশ এলাকায় আকাশে মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে, যা অনেক মাইল দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, দৃশ্যটি কোনো অস্ত্র উন্নয়ন ও উৎপাদন কেন্দ্রে ঘটা বড় ধরনের একটি ভয়াবহ দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির কথাই মনে করিয়ে দেয়। এই শক্তিশালী বিস্ফোরণের পর ব্যাপকতা ও ধরন বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামোর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন তুলেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি আগ্রাসন ও সংঘাত অব্যাহত থাকায় দেশটির এই ধরনের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর ওপর কাজের চাপও এখন আগের চেয়ে ক্রমেই বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশেষ প্রপালশন সিস্টেম তৈরির দায়িত্বে থাকা এই ধরনের উচ্চ প্রযুক্তির স্থাপনাগুলো সাধারণত কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালনা করা হয়, কারণ নিরাপত্তাজনিত চরম উদ্বেগ এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের ক্রমাগত সামরিক চাপ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ওপর বিদ্যমান রয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ রহস্যজনকভাবে সম্পূর্ণ নীরব ছিল। পরে ব্যাপক গুঞ্জনের মুখে টোমের কোম্পানির পক্ষ থেকে এই ছাপাই বিবৃতিটি প্রকাশ করা হয়।